মানুষের স্পন্দন আলহামদুলিল্লাহ আমাদের মামুন তিনি আমাদের মাঝে আসবেন। বাংলার সিংহ শার্দুল, বাংলার সিংহ পুরুষ ইনশাআল্লাহ তিনি আসবেন, আসতে রাজি হয়েছেন, উপস্থিত হয়েছেন। এটাই মুরাদনগরবাসীর জন্য, কুমিল্লাবাসীর জন্য সৌভাগ্য। এই একটা মানুষের জন্য আমরা সারা দেশবাসী অনেক চোখের পানি ফেলেছিলাম, অনেক কেঁদেছি, অনেক কেঁদেছি। ওলামায়ে কেরাম দিনকে দিন, রাতকে রাত ওনার জন্য কেঁদেছে। এদেশের সর্বস্তরের জনগণ, প্রতিটা মুসলিম জনগণের কলিজার ভিতরে আমাদের আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুল আলিয়া, প্রত্যেকটা ইমানদারের কলিজার ভিতরে তার প্রতি অকৃত্রিম ভালোবাসা আছে। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা পুরা মুরাদনগরবাসী আজকে আমাদের এই প্রিয় রাহবারকে বরণ করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাকে এই জাতির সর্বোচ্চ নেতৃত্বে অধিষ্ঠিত হওয়ার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, আমরা প্রত্যেকেই এই কথাটা বুঝি যে এই মুরাদনগর জামিয়া ইসলামিয়া মুজাফফরুল উলুম এটা একটা প্রাচীনতম কওমি মাদ্রাসা, 133তম মাহফিল। তার মানে কতটা প্রাচীন? 158 বছর আগে আমাদের কওমি মাদ্রাসার প্রথম দ্বীনী মারকাজ দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল 1866 সনের মে মাসের 30 তারিখ। এই ভারতীয় উপমহাদেশে কাসিমুল উলুম আল খায়রাত হযরত মাওলানা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাই, তিনি ওই সময়কার আরো 5 জন বিশ্ববিখ্যাত বুজুর্গ সহ মোট 6 জন মহান বুজুর্গের হাতে আমাদের এই কওমি মাদ্রাসার মূল কেন্দ্র, প্রথম দ্বীনী মারকাজ দারুল উলুম দেওবন্দ ভারতের উত্তর প্রদেশে সাহারানপুর এলাকার দেওবন্দ নামক মহল্লায় প্রতিষ্ঠিত হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। তো 1866 থেকে আজকের এই 2024 পর্যন্ত 158 বছর, আর এইটা 133 বছর, খুব কাছাকাছি, খুব বেশি সময়ের ব্যবধান না। এই 158 বছরের ভিতরে সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়া, সারা পৃথিবীর যেখানেই মানুষের অস্তিত্ব আছে, যেখানেই মানুষের অস্তিত্ব আছে আল্লাহ পাকের দয়ায় সেখানেই ওলামায়ে দেওবন্দ কওমির সন্তানদের দ্বীনী খেদমত আছে। পৃথিবীর এমন কোন অঞ্চল নাই যেখানে মানুষের অস্তিত্ব আছে সেখানেই কওমির সন্তানরা, ওলামায়ে দেওবন্দের উত্তরসূরিরা দ্বীনের হার লাইনে উম্মতের হার তাবকার মধ্যে মেহনত করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের নবুয়তের জিন্দেগিতে দ্বীন ইসলামের যত শাখায় উম্মতের মেহনত করেছেন, সমস্ত শাখায় আল্লাহর দয়ায় ওলামায়ে দেওবন্দের সমান মেহনত আজকে 158 বছর ধরে সারা পৃথিবীব্যাপী করে আসতেছেন। বলেন আলহামদুলিল্লাহ। তো এই জন্য এই 158 বছরের ভিতরে দাওয়াত বলেন, তাবলীগ বলেন, তালিম বলেন, তাজকিয়া বলেন, জিহাদ ফি সাবিলিল্লাহ বলেন, দ্বীনের সমস্ত শাখায় আলহামদুলিল্লাহ উলামায়ে দেওবন্দ কওমি মাদ্রাসার খেদমত অব্যাহত আছে। এই জন্য পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ, সারা পৃথিবী বিখ্যাত আলেমে দ্বীন আল্লাহওয়ালা হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি বলেছেন যে পৃথিবীতে এমন দেশও আছে যেই দেশের মধ্যে সূর্য ডুববার পর আরেকবার সূর্য উঠতে 2-4 ঘন্টার ব্যবধান, মানে 2-4 ঘন্টা পরে আবার সূর্য উঠে যায়, এরকম অল্প সময়ের জন্য রাত্রি থাকে। হযরত বলেন আমি ওই রকম দেশেও সফর করতে গেছি, সেখানেও দেখছি কওমির কোনো না কোনো সন্তান দ্বীনের খেদমত করতেছে। অর্থাৎ এই পৃথিবীর সর্বত্র
পৃথিবীর সকল প্রান্তে কওমি মাদ্রাসার খেদমত আছে। যুগ যুগ ধরে, বছরের পর বছর ধরে আলহামদুলিল্লাহ এই ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যদি কেউ ইতিহাস খুলতে চায়, তাহলে ব্রিটিশ বিরোধী আন্দোলনের ইতিহাস রচিত হবে না ওলামায়ে দেওবন্দের অবদান উল্লেখ না করে। আমাদের দারুল উলুম দেওবন্দের প্রথম সন্তান শেখুল হিন্দ হযরত মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহির ইতিহাস, ওনার কোরবানি, ওনার আন্দোলন, এটা যদি কেউ উল্লেখ না করে তাহলে এই ভারতীয় উপমহাদেশের ইতিহাস আলোচিত হবে না। এরকম ভাবে প্রত্যেকটা বুজুর্গ ওলামায়ে দেওবন্দ কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম যুগ যুগ ধরে দ্বীনের, ইসলামের সমস্ত শাখায় মেহনত করছে। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য আপনাদের কাছে আমার প্রথম অনুরোধের কথা হলো এইটা, আলহামদুলিল্লাহ এই ভরপুর জনসমুদ্রের সমস্ত মুসলমানের কাছে বিনীত অনুরোধ, আপনারা এই কথাটা মনে রাখবেন যে সারা পৃথিবীব্যাপী ওলামায়ে দেওবন্দ কওমি মাদ্রাসার এই শীর্ষ বুজুর্গ ওলামায়ে কেরাম দ্বীনের সব ব্যাপারে উম্মতের কাছে যথোপযুক্ত রাহবারি করে। অতএব কওমি মাদ্রাসার দেওবন্দের ওলামায়ে কেরামের শীর্ষ বুজুর্গ, সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরামের মত, পথ, সিদ্ধান্তের ব্যতিক্রম এই উপমহাদেশ না পৃথিবীব্যাপী দ্বীনের যে কোনো কাজের ক্ষেত্রে ওলামায়ে দেওবন্দের সমর্থন, সংখ্যাগরিষ্ঠ এই কওমির ওলামায়ে কেরামের সমর্থন ব্যতীত যত কাজই কেউ করার চেষ্টা করছে, এটা নিশ্চিত যে অল্প সময়ের ব্যবধানে ওই কাজ মুখ থুবড়ে পড়ছে। এই জন্য এই কথাটা ইনসাফের সাথে মনে রাখতে হবে যে এই ভারতীয় উপমহাদেশ সারা পৃথিবীতে কওমি মাদ্রাসার ওলামায়ে কেরামের খেদমত, ওনাদের মেহনত, ওনাদের ফিকির, ওনাদের রাহনুমাই, ওনাদের দিক নির্দেশনা আপনাদের আমাদের ইনশাআল্লাহ দুনিয়ার জন্য কল্যাণ আনবে, আখিরাতের জন্য কল্যাণ আনবে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের কাসিমুল উলুম আল খায়রাত হযরত মাওলানা কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দ আমাদের এই কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করে উনি স্পষ্ট বলে গেছিলেন যে 4টি উদ্দেশ্যে কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত করা হলো। 1 নাম্বার হলো তাওহীদে খালেস, মহান আল্লাহ পাকের প্রতি পরিপূর্ণ বিশুদ্ধ নির্ভেজাল ঈমান। ঈমানের মধ্যে যেন এক বিন্দু কুফর কিংবা শিরিক মিশ্রিত না হয়, এই ফিকির, এই মেহনত কওমি মাদ্রাসার মেহনত। বলেন আলহামদুলিল্লাহ। 2 নাম্বার ইত্তেবায়ে সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগীর সমস্ত নমুনা, সমস্ত সুন্নাত, সমস্ত তরিকা ইত্তেবা, অনুসরণ কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য, উদ্দেশ্য। অর্থাৎ এই 158 বছর থেকে কওমি মাদ্রাসার তোলাবায়ে ইজাম, ওলামায়ে কেরাম, কওমি মাদ্রাসার সাথে সম্পৃক্ত জনগণ, আমাদের সকলের ফিকির এটাই যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণে শতভাগ আমরা আন্তরিকতার সাথে সুন্নাতের অনুসরণের মাধ্যমে কওমি মাদ্রাসা, ওলামায়ে দেওবন্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, মহব্বতের প্রমাণ দিয়ে আসতেছে। এজন্য আমরা যুগ যুগ ধরে আমাদের ওলামায়ে দেওবন্দ এটা বলে আসছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ ব্যতীত, ইত্তেবা ব্যতীত শুধু ভালোবাসার দাবি করা, শুধু আশিকে রাসূলের দাবি করা, এটা মিথ্যা, ধোঁকা, প্রতারণা ছাড়া আর কিছু না। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা একমাত্র আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মধ্যে, ইত্তেবার মধ্যে, সুন্নাতের পাবন্দির মধ্যেই নিহিত। আর এটা কওমি মাদ্রাসা ওলামায়ে দেওবন্দ যুগ যুগ ধরে পালন করে আসতেছে। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য ইসলামের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত, সম্মান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা রক্ষার্থে আল্লাহর নবীকে যখনই কেউ ব্যঙ্গ, বিদ্রূপ কিংবা যেই কোনো রকমের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের হানির জন্য চেষ্টা করেছে, যে যখন সর্বপ্রথম এই উপমহাদেশে যারা গর্জে উঠেছে তারা ওলামায়ে দেওবন্দ, কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম, কওমি মাদ্রাসার তালেবানে ইলম,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান, ইজ্জত আর মর্যাদা রক্ষার্থে যেই পরিমাণ আন্দোলন, যেই পরিমাণ প্রতিবাদ, এমনকি যেই পরিমাণ শাহাদাতের রক্ত, কলিজার খুন এই জমিনের মধ্যে দিয়েছে, অন্য কোন ভেকধারী, অন্য কোন মুখোশধারী, অন্য কোন ছদ্মবেশী নামধারী কোন আশিকে রাসূল গত 100 বছর না, গত 1000 বছরও তার নমুনা দেখাইতে পারে নাই। এজন্য কথা স্পষ্ট, শুধুমাত্র 2013 সালের 5ই মে এক রাতে হেফাজতে ইসলাম বাংলাদেশের অধীনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত আর সম্মানের জন্য কওমি মাদ্রাসার উলামা, তোলাবা, কওমি মাদ্রাসার সাথে সম্পৃক্ত জনগণ এক রাতে শাপলা চত্বরে কলিজার যেই খুন পেশ করছে, শাহাদাতের রক্ত দিয়েছে, অন্য কেউ এই পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে এই জমিনে এই পরিমাণ রক্ত দিতে পারে নাই। অতএব কওমি মাদ্রাসার উলামায়ে কেরামকে, উলামায়ে দেওবন্দের কাউকে রাসূলের দুশমন বলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন বলা, কিংবা ওয়াহাবি বলা, কিংবা কোন রকমের গালি দেওয়া, মন্দ বলা, এর চাইতে বড় জুলুম, এর চাইতে বড় বেয়াদব এই জমিনে আর কেউ হইতে পারে না। মনে রাখতে হবে, এই আসমান বারবার দেখছে এটা, এই জমিন বারবার দেখছে, এই ইতিহাস বারবার সাক্ষী। উলামায়ে দেওবন্দ, কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম আল্লাহর নবীর ইজ্জতের জন্য কলিজার খুন পেশ করছে, আলহামদুলিল্লাহ। অতএব দয়া করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ মনে রাখতে হবে, এটা আমাদের উলামায়ে দেওবন্দের কওমি মাদ্রাসার দ্বিতীয় বৈশিষ্ট্য ইত্তেবায়ে সুন্নাত। 3 নাম্বার তাআল্লুক মা আল্লাহ, আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক, সমস্ত হারাম বর্জন করে, গুনাহ বর্জন করে, অন্তরের মন্দ স্বভাব দূর করে, রাত্রি গভীরের তাহাজ্জুদ, আল্লাহর ইবাদত, জিকির, তেলাওয়াত, আল্লাহ তাআলার ইবাদতের পাবন্দি করে আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক তৈরি করা, এটা কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য। ইনশাআল্লাহ এখনো সারা বাংলাদেশের কওমি মাদ্রাসার রাত গভীরে আপনি গিয়ে দেখবেন, ইনশাআল্লাহ অসংখ্য তালেবে ইলম, আসাতেজায়ে কেরাম রাত গভীরে তাহাজ্জুদে মালিকের কাছে সেজদায় পড়ে আছে। রাত 4টা বাজে, রাত 3টা বাজে আমাদের কওমির অসংখ্য কোরআনে হাফেজ সন্তানরা হেফজখানার মধ্যে আল্লাহর কোরআন নিয়ে উস্তাদের কাছে সবক দেওয়ার জন্য বসে আছে। অতএব আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক স্থাপনে কওমি মাদ্রাসার চেষ্টা অবিরাম। আর শেষ হলো 4 নাম্বারটা হলো এলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর কালেমা বুলন্দ করার সর্বাত্মক প্রচেষ্টা। আর এইটাও আলহামদুলিল্লাহ এই জমিনের মধ্যে একেবারে সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত যেই কোনো বাতিল, যেই কোনো ষড়যন্ত্রকারী ইসলামের বিরুদ্ধে যখন যারা ছদ্মবেশে কিংবা প্রকাশ্যে কিংবা আড়ালে কিংবা মুখোমুখি হয়ে যখনই কোনো ইসলামের মোকাবেলায় কোনো ষড়যন্ত্র করেছে, সমস্ত বাতিল, সমস্ত অন্যায়, সমস্ত জালেমের মোকাবেলায় আলহামদুলিল্লাহ যুগ যুগ ধরে কওমি মাদ্রাসার উলামা, তোলাবা প্রতিবাদে, আন্দোলনে, রক্ত দিতে, শাহাদাতের খুন পেশ করতে সর্বদাই সোচ্চার, বলেন আলহামদুলিল্লাহ। অতএব আপনাদের কাছে আমার অনুরোধ, কওমি মাদ্রাসাকে দিল দিয়ে ভালোবাসবেন, বলেন ইনশাআল্লাহ। কওমি মাদ্রাসায় নিজের সন্তানকে পড়তে দিবেন, একটা ছেলেকেও মুসলমান নিজের ছেলে মেয়েকে বঞ্চিত করবেন না। সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত কওমি মাদ্রাসা, এই কওমি মাদ্রাসায় আপনাদের সন্তানকে পড়তে দিবেন, দ্বীন শিখাবেন, দ্বীন শিখতে দিবেন। ইনশাআল্লাহ এই কওমি মাদ্রাসার তালেবে ইলম আগামী দিনে ইমাম মাহদির সৈনিক হবে ইনশাআল্লাহ। এই সন্তানরা ইনশাআল্লাহ আগামী দিনে দাজ্জালের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ। অতএব আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল, কওমি মাদ্রাসায় সন্তানকে পড়তে দিবেন। আর একটা বিশেষ অনুরোধ, প্রতিটা কওমি মাদ্রাসা মানে কওমের মাদ্রাসা, আপনাদের মাদ্রাসা, সর্বস্তরের মুসলিম জনগণের মাদ্রাসা, আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া, আপনাদের আন্তরিকতা, আপনাদের সহযোগিতা, আপনাদের ঐকান্তিক মহব্বত দিয়েই যুগ যুগ ধরে কওমি মাদ্রাসাগুলো চলে। আল্লাহর উপরে ভরসা করে মানুষের সহযোগিতা নিয়েই কওমি মাদ্রাসা পরিচালিত হয়। এই জন্য কওমি মাদ্রাসায়
হ্যাঁ, এজন্য কওমি মাদ্রাসায় আমাদের প্রত্যেকের উচিত নিজেদের অবশ্যই অবশ্যই, এটা ঈমানের দাবি। বিশ্বাস করেন, আমি সময় না, আমি বলার উদ্দেশ্য না, আমার শুধু এটাই বোঝানোর উদ্দেশ্য, ইসলামের সকল শাখায় কওমি মাদ্রাসা কাজ করে। অতএব আপনি যদি কওমি মাদ্রাসায় 1টা টাকা দেন, 100টা টাকা দেন, 1000 টাকা দেন, 1 লাখ টাকা দেন, 5,000 টাকা দেন, ইনশাআল্লাহ ইসলামের সকল শাখার খেদমতের জন্যই আপনি দিলেন। এই জন্য 5টা মিনিট আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এতগুলো মানুষ মিলে মুরাদনগরে এই প্রতিষ্ঠিত মাদ্রাসা, ঐতিহ্যবাহী মাদ্রাসা, অসংখ্য তালেবে ইলম এখানে পড়ে এবং এখানে দ্বীনি খেদমতের মধ্যে লিপ্ত আছে। আপনারা যদি প্রত্যেকে, হযরত এক্ষুনি আসতেছেন স্টেজের মধ্যে, আমি অনুরোধ করছি মেহেরবানি করে কেউ ফিরাইয়া দিয়েন না। আমি আপনাদের এক ভাই হিসাবে এই মাদ্রাসার জন্য আপনারা প্রত্যেকে একটু পকেটে হাত দেন, যার যতটুকু তৌফিক হয় ভালোবেসে প্রত্যেকেই মুরাদনগর আজকের এই ঐতিহ্যবাহী শতবর্ষের চাইতে প্রাচীন এই মাদ্রাসায় আমরা প্রত্যেকেই কিছু কিছু সহযোগিতা করি, দান করি, ইনশাআল্লাহ বরকত হবে।